আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব ব্লেন্ড ইফ এর ব্যবহার এবং কিভাবে ব্লেন্ড ব্যবহার করতে হয়, ব্লেন্ড ইফ ব্যবহার করতে হয়। ফটোশপে মূলত বিভিন্ন ধরনের কাজ আছে, যে কাজগুলো করলে মানুষ দেখে বলবে যে সেটা যেন একবারই সত্যিকারের হয়ে থাকে, কেউ কখনো যেন বুঝতে না পারে যে সেটা আমরা এডিট করেছি। তো চলুন প্রথমে আমরা একটি কাজ করি। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে নিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার, প্রথমের দিকে কোনো প্রবলেম নেই, আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো কালার এখান থেকে নিয়ে নেবেন। এরপর এখানে যে হোয়াইট কালার রয়েছে লেয়ার মার্কস থাম্বনেইল, এখানে ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আই প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আই প্রেস করতে হবে এবং উপরের দিকে এখানে ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদেরকে এখানে রাখতে হবে ব্ল্যাক। আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। আর এখানে যদি ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার দরকার হয়, কিবোর্ড থেকে এক্স বাটনটি প্রেস করলে এটা পরিবর্তন হবে। আপনারা এখান থেকে কিবোর্ড থেকে এক্স প্রেস করেও এইটা কি পরিবর্তন করে নিতে পারেন। তো ফরগ্রাউন্ড কালার থাকছে এখানে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকছে ব্ল্যাক। ব্রাশের যে সাইজটি রয়েছে এই সাইজটিকে আমরা একটু ছোটো করে নেব, ছবিটিকে একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর আমাদের এই ছবিটিকে সিলেকশন করতে হবে যতটুকু জায়গা পর্যন্ত আমরা মূলত ব্লেন্ড ইফ ব্যবহার করতে চাচ্ছি, অর্থাৎ কালার করতে চাই, লিপস্টিক অ্যাপ্লাই করতে চাই, সেই জায়গাটিকে আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমরা ধীরে ধীরে এই জায়গাগুলোকে সিলেক্ট করে নেব। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, কারণ ফটোশপের কাজ করতে গিয়ে তাড়াহুড়া করলে সেই কাজটি মূলত ভালো হয় না এবং সেটাকে পারফেক্টলি করার জন্য একটু ধীরে ধীরে কাজ করতে হবে। তো আমরা ধীরে ধীরে এই ছবিটিকে সিলেক্ট করে নেব। তো মোটামুটি সব দিকেই আমাদের রিটাচিং করা শেষ হয়ে গেছে। এরপর আমরা ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করব। নর্মালি ক্লিক করছি। নর্মালি ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিক করব সফট লাইট। সফট লাইটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ছবিটির মূলত লাইটনেসটা চলে আসছে। এখন আমাদের আরেকটি কাজ আছে। এখন আমরা দেখব যে কোথায় কোন অংশটিকে আবার বাদ দেওয়া দরকার, সেই অংশটিকে আমরা বাদ দিয়ে দেবো। আবার সেই জায়গায় আবার কোথাও যদি কোনো অংশ বাদ পড়ে যায় তাহলে সেটাকে আমরা অ্যাড করে নেব। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই ছবিটিকে একটা রিয়েলিস্টিক ভাব দেয়া, যেন যে কেউ দেখে বলে যে হ্যাঁ এটা একটু রিয়েলিস্টিক ছবি, এটা কোনো এডিট করা নয়। তো ঠিক এরকম এটি আমাদেরকে কাজ করতে হবে যেন সেটা আমাদের রিয়েলিস্টিক মনে হয়। তো এই জন্য আমরা আমাদের এই লেয়ারটিতে ডাবল ক্লিক করব। এখানে এই জায়গায় ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশনটি চালু হবে। আমরা নিচের দিকে আন্ডারলাইন লেয়ার থেকে এই অপশনটিকে একটু আমরা ডান দিকে বাম দিকে সব মুভ করব। বাম দিকে মুভ করার সময় দেখবেন এই জায়গায় মূলত এটি লাইটিং ইফেক্ট তৈরি হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যখন এটাকে মুভ করছি তখন এখানে লাইটিং ইফেক্ট তৈরি হচ্ছে। ঠিক এই পর্যন্ত আমরা মুভ করে নেওয়ার পর আমরা অল্টার কি প্রেস করে এখানে ক্লিক করব। অল্টার কি প্রেস করে ক্লিক করলে এটা ডিভাইডেড হয়ে যাবে এবং একটি অংশ নিয়ে আমাদেরকে ডান দিকে প্রথম দিকে নিয়ে আসতে হবে, তাহলে এটা রিয়েলিস্টিক একটা ভাব লাগবে। এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করব। তো প্রথমের দিকে ছবিটি কীরকম ছিল আর এখন কীরকম আছে সেটা আপনারা লক্ষ্য করলে বুঝতেই পারবেন যে খুব সহজেই মূলত আমরা এটি ব্লেন্ড ইফ ব্যবহার করে আমরা লিপস্টিকের কালার ইচ্ছা মতো ব্যবহার করতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি। আপনি যদি এই কালারটিকে চেঞ্জ করে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদেরকে এই কালারে ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে কালার পিকারটি চলে আসবে। কালার পিকারটি আসলে আপনারা এখান থেকে যে কোনো কালার খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন। আপনি এখান থেকে যে কালারটি দিয়ে ক্লিক করবেন সেই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা মূলত বিভিন্ন ধরনের কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এই কালারটি রাখছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, সেখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।